রাত পেরিয়ে ভোর, ভোর পেরিয়ে আবার রাত, তারপরও থামছে না এভারকেয়ার হাসপাতালের সামনে মানুষের অপেক্ষা। কেউ নীরবে দাঁড়িয়ে তাকিয়ে আছেন হাসপাতালের দিকে, কেউ বসে আছেন অস্থির মনে। হাসপাতালের সামনে যেন তৈরি হয়েছে এক মানবিক প্রহর। টানা কয়েকদিন ধরে একই দৃশ্য এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে। বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই প্রতিদিন এখানে ভিড় করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আছেন অসংখ্য সাধারণ মানুষ। আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে, সেই জন্য আমরা সবসময় দোয়া করি। আর ঘরে বসে থাকতে পারি না, এখানে এসে বসে থাকি। কুমিল্লা থেকে এসে আবার এখানে বসে থাকি। নেতাকর্মীরা বলছেন চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ জানতে তারা দিনরাত হাসপাতালের সামনে অবস্থান করছেন। উনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। উনি যখন একটা মিথ্যা মামলায় উনি কারার অন্তরীণ রয়েছে, উনি এই দেশ এই মানুষের জন্য ওনার জীবনের ত্যাগ, ওনার জীবনের তিতিক্ষা, সেই অর্থে আমাদের এই রাত জাগা, আমাদের মশার কামড় খাওয়া, আসলে এগুলো অনেক তুচ্ছ ব্যাপার। এগুলো আমাদের কাছে আসলে কোনো কষ্টই মনে হয় না। আমরা চাই উনি সুস্থ হোক, উনি এই বাংলাদেশের নেতৃত্ব দেখ। অনেকেই এসেছেন পরিবার নিয়ে, তাদের মুখে একই কথা, হৃদয়ের টানেই বেগম খালেদা জিয়ার খোঁজ জানতে ছুটে এসেছেন তারা। আমরা মূলত আসছি, তাকে তো দেখার সৌভাগ্য হবে না, তার জন্য একটু দোয়া করার জন্য। তিনি বাংলাদেশের গণতন্ত্রের মা, 3 বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী। ওনার আল্লাহ তাআলা যাকে ওনাকে সুস্থতা দান করেন, ওনাকে যাতে আবার আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন, আমাদের দেশকে পরিচালনা করার সুযোগ দেন, সেজন্যই ওনাকে দোয়া করার জন্যই আসা আমাদের মূলত। আমার বাচ্চারা ছোট, ওরা আসলে জানে না, খালেদা জিয়া সম্পর্কে কিছুই জানে না। আমরা তো ছোটবেলা থেকে জেনেই বড় হয়েছি। মূলত ওনাদের আমার বাচ্চাদেরকে দেখানোর জন্য, পরিচয় করায় দেওয়ার জন্য আমাদের ওদেরকে নিয়ে আসা। আমরা উত্তরা থেকে আসছি। হাসপাতালের ভেতরে চিকিৎসকরা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণে রেখেছেন বেগম খালেদা জিয়াকে, আর বাহিরে অপেক্ষায় থাকা মানুষের এই জমায়েত পরিণত হয়েছে এক গভীর মানবিক ভরসার জায়গায়। 8 বছর ওনাকে নির্যাতনে রাখা হয়েছে, কারাগারে থেকেছে। ওনার মতন 3 বারের প্রধানমন্ত্রী, উনি জেলখানা থেকেছে 8 বছর বিনা চিকিৎসা। উনি আজকে হাসপাতালে কাতরাচ্ছেন। আমাদের তো সহ্য হয় না, আমাদের খুব খারাপ লাগে। এদিকে উন্নত চিকিৎসার জন্য খুব শীঘ্রই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। আর ঠিক এই কারণেই প্রতিদিন হাসপাতালের সামনে মানুষের উপস্থিতি, উদ্বেগ আর অপেক্ষা ক্রমশই আরো বাড়ছে। ওনাকে যেন আল্লাহ পাক সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। অন্তত পক্ষে আগামী আরও কিছুদিনের জন্য হলো উনি যেন দেশের হাল ধরেন, দেশকে একটু উন্নয়নের রাস্তা দেখাই দিতে পারেন। এতটুকু আমি সকলের কাছে আশা রাখবো, সকল দোয়া রাখবো। দিনের আলো কিংবা রাতের অন্ধকার সময় বদলায়, কিন্তু থামে না এই অপেক্ষা। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক দেশের মানুষের মাঝে, এমনটাই প্রত্যাশা সকলের। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।